হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? বন্ধুরা, আজ আমার দোকানে আসছে প্যাশন প্রো ওল্ড মডেল। এই ব্যাগটি খুব ভালো। কার কার আছে প্রথমে কমেন্টে জানিও। ব্যাগটা বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়েছে কাল, তো পার্টি বলছে খুব কম খরচে বানিয়ে দিতে। তো ফ্রন্ট সাইড পুরো ড্যামেজ হয়ে গেছে, টিউব দুটো ফুল ড্যামেজ, টিউব ব্যান্ড হয়েছে, আর হেডলাইট ভাইজার এগুলো সব টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এমনভাবে বাইকটি কম খরচে বানাবো, তোমরা দেখলে বুঝতেই পারবে না যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চলো দেখা যাক। এই হ্যান্ডেল বারও দেখো পুরো ব্যান্ড হয়ে গেছে। হ্যান্ডেল বার এটাইটিকে ঠিক করে দেবো। এখানে হেডলাইটটা খুলে নিই প্রথমে। আর এই বাইকটি খুব ভালো, কিন্তু মাইলেজের দিকে খুব প্রায় 65+ দেয় এই বাইকটা মাইলেজ। আর বর্তমান কোম্পানি এটা ব্যান্ড করে দিয়েছে, এখন BS6 BS4 এসবে বেরিয়েছে। তো এই বাইকটা এখন নাই। এরপরে বেরিয়েছিল প্যাশন প্রো ডিজিটাল, কিন্তু এটা নন ডিজিটাল। তো হেডলাইট খুলে দেখাই তোমাদেরকে কী কী ভেঙেছে। হেডলাইট, ভাইজার, অ্যাসেম্বলি, মাডগার্ড, ফ্রন্ট সকেট জেবার, টিউবটি এইসব সম্পূর্ণ চেঞ্জ করলে অনেক টাকা পড়ে যাবে। তো খুব কম খরচে বানাবার চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, পার্ট হয়ে গেছে। হেডলাইট থেকে ভাইজার, পোস্টগুলো সব ভেঙে গিয়েছে। এগুলো তার দিয়ে বেঁধে দেবো ভালো করে। প্রথমে ব্রেক কেবলটা খুলে নিই, তারপর চাকা খুলে সব কিছু খুলে পার্ট করে দেব। আর টিউব দুটোকে খুলে টির মাঝে ঢুকে তারপরে নিয়ে যেতে হবে ল্যাদ মেশিনে। তো ল্যাদ মেশিনে সোজা করে নিয়ে আসতে হবে, তারপর পোলার ঢুকিয়ে দুটোকে খুলতে হবে। তো এখন পোলার ঢোকালে খুলবে না, তার জন্য দুটোকে ল্যাদ মেশিনে নিয়ে গিয়ে সোজা করে তারপর পোলার ঢোকাতে হবে। আর টিউব দুটো বন্ধুরা ব্যান্ড হয়ে গেছে, প্লাস দাগি হয়ে গেছে, তাই অনলি টিউব দুটাকে চেঞ্জ করব। প্লাঞ্জারগুলো ঠিকই আছে, আর স্প্রিং বুশ এসব এগুলোই থাকবে, যেহেতু অরিজিনাল গাড়ির সাথে আসা, তাই এগুলো চেঞ্জ করব। তো এগুলো সব ভালো করে ক্লিন করে নিলাম পেট্রোল দিয়ে। আর সকেট জেবার কমপ্লিট পার্ট করে খুলে সেগুলো কেরোসিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম, যাতে ধুলোবলো না থাকে। ধুলোবলো থাকলে এগুলো সহজে খারাপ হয়ে যায়, তাই এগুলো ভালো করে ক্লিন করে নিতে হয়। তা আমি সব কিছু ক্লিন করে নিলাম। আর যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই নতুন কাপ রাচার সব নতুন লাগিয়ে দিলাম। বল সুন্দর করে গ্রিজ লাগিয়ে দিতে হবে। সবসময় বন্ধুরা কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়, তবে ফিটিংও সুন্দর হয়, কাজ করেও ভালো লাগে। তো আমি ভালো করে গ্রিজ লাগাচ্ছি। গ্রিজ ভালো করে না লাগালে বেশি দিন টিকবে না। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিওগুলি বানাই। তোমাদের ভালোবাসা পেলে মনে হয় আরও ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই। তো হ্যান্ডেলটি ফিটিং করে দিয়েছি, খুব স্মুথ ফিটিং হয়েছে। আর হ্যান্ডেল তো চেঞ্জ করবো না হ্যান্ডেলবারটা, তাই এটাতে রবারের বুশিং লাগিয়ে দিলাম, হ্যান্ডেল বুশিং, তাতে অল্প ভালো থাকবে। আর জেনুইন টিউব নিয়ে এসেছি ডিলার থেকে, 995 করে প্রাইস। তোমরা জেনুইন টিউব কেনার পর চেক করে নেবে। এটার ভিতরে যে বক্সের ভিতরে যে টিউবটা থাকবে, সেটাতে কিন্তু লোগো থাকবে হিরোর। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে হিরো লেখা আছে, এমন থাকবে জেনুইন পার্টস। আর সবসময় তোমরা জেনুইন পার্টস দেওয়ারই চেষ্টা করবা, নাহলে কিছুদিন যাওয়ার পর এগুলো দাগি হয়ে যায়, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি।
দুটোই খুব সুন্দর এসেছে। এখন ফিটিং করব। বন্ধুরা, ক্যামেরা ধরার কেউ নাই, একা একাই ক্যামেরা ধরতে হয়, ভিডিও করতে হয়, তাই ভিডিও অল্প খারাপ হলে কিছু মনে করো না। আর সকার অয়েল আর ফ্রন্ট ফ্রক অয়েল ছিল, এগুলো সব নতুন দেওয়া হবে। তো এগুলো পুরনো টিউব দুটো, এগুলো দাগি হয়ে গেছে। এমনি সোজা করেছি, কিন্তু সোজা করেছি শুধু খোলার জন্য, কিন্তু ওগুলো দাগি হওয়ার জন্য নতুন লাগিয়ে দিয়েছি। তো ফাইনালি টিউব ফিটিং করে দিয়েছি আর গাড়িতে সুন্দরভাবে সেট করে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা ধরতেই পারবে না, সব কিছু পুরনো, অনলি টিউব দুটোকে চেঞ্জ করেছি। খুব সুন্দরভাবে, কেউ বুঝতেই পারবে না যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর বাকি রিয়ার সাইড খুব ভালো আছে। তো গাড়িটা খুব সুন্দর স্মুথ, আমি চালিয়ে দেখেছি। তো লাইট টাইট এগুলো সব চেক করে নিলাম, ইন্ডিকেটার, হেডলাইট। কার কার এই বাইকটি আছে কমেন্টে জানিও। আর গাড়িটা খুব ভালো, বর্তমানে এটা নাই, কিন্তু যার যার আছে কেউ মানে গাড়িটা ছাড়ে না, সবাই রাখছে গাড়িটা। এত পুরনো গাড়ি, ইঞ্জিনের সাউন্ড এখনও কত ভালো। আর মাইলেজের দিক থেকে তো রাজা বলতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।